আসসালামু আলাইকুম। আমরা জানি যে জমি বন্ধক নেওয়া হারাম, দেওয়া হারাম। বন্ধক নেওয়া হারাম, দেওয়া হারাম, দুটোই সুদ। একজন সুদ খায়, আরেকজন সুদ খাওয়ায়, দুইজনের উপর লানত রয়েছে। তাহলে জমি বন্ধক নিয়ে সেই জমির ফসল খেয়ে কি নামাজ রোজা কবুল হবে? দেখেন, হারাম খেলে বন্ধক থেকে যে ফসল খাচ্ছেন এটি হচ্ছে সুদ, আর সুদ খাওয়া কি হারাম। হারাম খেলে এবাদত বন্দি কবুল হয় না, না দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। সহিহ মুসলিম হাদিসে রয়েছে যে যে ব্যক্তি হারাম খায়, হারাম পরে, হারাম তার আহার, হারাম রুজি রোজগার, ফান্না ইউস্তাজাবু লিযা, তার দোয়া কি করে কবুল হয়? তার দোয়া কবুল হবে না। কিন্তু একজন হারাম খায়, ঘুষ করছে, তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, সাদকা কবুল হবে না। হ্যাঁ, হারাম পয়সা দান করলে কবুল হবে না, কিন্তু হালাল পয়সা যদি তার থাকে তো এবাদত বন্দেগী কবুল হবে, তবে দোয়া কবুল হবে না। আর একটি বড় মারাত্মক তার জন্য শাস্তি, সেটা হচ্ছে যে যেই ব্যক্তি হারাম খেয়ে জীবনযাপন করে সেই ব্যক্তির রক্ত মাংসের হকদার হচ্ছে জাহান্নাম, জান্নাত নয়। যে কোনো মানুষের রক্তগ্রস্ত যদি তৈরি হয় হারাম খেয়ে, তাহলে জাহান্নাম তার বেশি হক রাখে, জাহান্নামে যেতে হবে হারাম খেয়ে। নামাজ রোজা করে যদি জাহান্নামে যেতে হয় তো ফায়দা কি হলো? হয়তো ফরজটা আদায় হচ্ছে, আল্লাহ জিজ্ঞাসা করেন তুমি বেনামাজি কেন? নামাজ পড়েছে হারাম খেয়ে, হ্যাঁ সুদ খেয়ে, তো সুদি কারবার করে নামাজটা কবুল হয়েছে, মানে ফরজটা আদায় হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তুই নামাজ কেন পড়িসনি, পড়েছে, কিন্তু এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। হালাল মনে করলে স্থায়ী, আর যদি হালাল না মনে করে, নিজেকে পাপি তাপি মনে করে, তাহলে জাহান্নামে জ্বলে জ্বলে ফাসেক, সুদখোর, ফাসেক, পাপিষ্ট ঘুরে আসবে জান্নাতে ইনশাআল্লাহ, যদি তাওহীদ ঠিক থাকে, 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে। আসসালামু আলাইকুম শেখ, আমরা যারা ইউরোপে থাকি এবং ফুড ডেলিভারিতে কাজ করি, আল্লাহ আপনাদেরকে হালাল রিজিক দান করেন, হেদায়েত দান করেন, ঈমানের উপর টিকিয়ে রাখেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করে। আমাদের ইনকাম হালাল হবে কি না? কারণ বলছেন নিজেই, আমরা যখন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে কাস্টমারের কাছে দিই, তখন সেখানে হালাল হারাম দুই ধরনের খাবার থাকে। যতটা হালাল পৌঁছালেন ওইটা রুজি হালাল, হ্যাঁ ওই পারিশ্রমিকটা হালাল। আর যে হারামটা পৌঁছালেন আর ওতে যে আপনি ভাড়াটা পেলেন, পারিশ্রমিক পেলেন, সেই রুজি হারাম। আপনাদের রুজিতে হালাল হারামের সংমিশ্রণ রয়েছে, হালালও খাচ্ছেন, হারামও খাচ্ছেন। আল্লাহ হেদায়েত দান করুন, এসব হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এমনকি অনেক সময় মদ, বিয়ার এগুলো থাকে, এই রকমের কাজ কারবার করা হারাম, কারণ সেখানে হারাম থেকে বাঁচতে পারবেন না। হঠাৎ করে অর্ডার হয়েছে, যেটা রিসিভ করেছেন অর্ডার, দেখছেন যে মদের, দেখছেন যে শুকুরের গোস্তের, হ্যাঁ হালাল ফুড নয়, তখন কি করবেন আপনি? জায়েজ না। এইরকমই হালাল ফুডের রেস্টুরেন্টে কাজ করা জায়েজ পশ্চিমা দেশে, কিন্তু যেখানে হালাল হারাম সব কিছুই বিক্রি হচ্ছে, আমি শুধু হালাল কাজটা করি, আমি শুধু পেঁয়াজ কাটি, কিন্তু পেঁয়াজটা যে শুকুরের গোস্তে দেওয়া হচ্ছে, কথা বুঝতে পারছেন না? আমি শুধু কি করি, হ্যাঁ কাস্টমার কাছ থেকে টাকা নিই, অথবা এমন কাজ করি যেটা সরাসরি হয়তো আমি ওই শুকুরের গোস্ত স্পর্শ করি না, মদ স্পর্শ করি না, না এইসব চলবে না। আপনার পরোক্ষভাবেও হোক না কেন সহযোগিতা হচ্ছে, হয় প্রত্যক্ষ অথবা পরোক্ষ, আপনার হারাম কাজে সহযোগিতা হচ্ছে, বংশ নেওয়া হচ্ছে। এইসব হারাম রুজি থেকে দূরে থাকবেন, কোনো বরকত নেই জীবনে, শান্তিও নেই, ছেলে মেয়েও ভালো হবে না, স্ত্রীও ভালো থাকবে না, কোনো কিছু ভালো থাকবে না।